আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আমি ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করব আর সাথে সজনে ডাঁটা। আমার রান্নাঘরে প্রচুর রোদের আলো পড়ে, তো এই জন্য কালারটা একটু অন্যরকম আসতে পারে। সজনে ডাঁটা আর আলু দিলাম, দিয়ে সাথে একটু হলুদ আর লবণ দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে এটা একটু সিদ্ধ করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। অন্য চুলায় দিয়ে এবার আমি খাসির মাংসটা রান্না করব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া সব কিছু আমি সব মাংসের মশলা একসঙ্গে পানি দিয়ে গুলে রেখে দিছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সব মশলাটা দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু বেশিরভাগ সময় গুলে রেখেই দিই। মশলা কিছু সময় গোলানো থাকলে মশলা দিয়ে রান্না করলে বেশ মজাই হয়। জয়ফল, জয়ত্রী গুঁড়ো, তেজপাতা, গরম মশলা সবই দিয়ে দিলাম। এবং মশলাটা তো সবাই আমরা জানি ভালো করে কষাতে হবে। এত কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, তাই এবার মাংসটা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মাংসটা কষানো হতে থাক, অন্য চুলায় দিয়ে দিলাম। এবার আমি সজনে ডাঁটাটা ফোড়ন দেব। এর জন্য আমি সরিষা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন। সজনে ডাঁটা আর টমেটো আমরা সরিষা দিয়েই ফোড়ন দেই। সরিষা না দিয়ে ফোড়ন দিই না আমরা। হয়ে গেল সজনে ডাঁটা আমার। এবার মাংসটা রান্না শেষ করতে হবে। চুই ঝাল আর আলু দিয়ে দিলাম। সবাই জানেন তো চুই ঝাল ছাড়া আবার আমরা মাংস রান্না করি না। এবার জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্না বান্না শেষ। সবাই আমরা সবার ভিডিও দেখার চেষ্টা করব এবং ভিডিও দেখেই কমেন্ট করব। আলহামদুলিল্লাহ।